উপস্থিত হয়েছেন তারা অবশ্যই বিগত যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে যারা ইস্পাত সময় কঠিন হয়ে লড়াই করেছে, সেই সহযোদ্ধারা এই বৈরী আবহাওয়ার মধ্যে উপস্থিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমি সেই সন্ত্রাসী চাঁদাবাজদেরকে বলে দিতে চাই, যারা এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজকে যারা উপস্থিত হতে পেরেছেন, তারা এই সন্ত্রাসী চাঁদাবাজদেরও রুখে দিবে ইনশাআল্লাহ। ইতিমধ্যেই আপনারা দেখেছেন বাংলাদেশের এই আপামর জনতার অংশগ্রহণে, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী জনতার এই গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য একটা গোষ্ঠী সব দিকে ছড়িয়ে পড়েছে। তারা সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে, মাদক ব্যবসা করছে। কিন্তু গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের নেতা কর্মীরা 5 আগস্টের পরে এই সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা মেনে নেবে না। আপনারা দেখেছেন প্রতিটি পাড়া মহল্লায় শুধুমাত্র চেহারা পরিবর্তন হয়েছে, মাদক ব্যবসা উচ্ছেদ হয় নাই। আমরা মাদক ব্যবসায়ীদের চেহারা পরিবর্তন চাই না, আমরা মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ চাই। আমরা সন্ত্রাসীদের চেহারা পরিবর্তন চাই না, আমরা সন্ত্রাস উচ্ছেদ চাই। আমরা চাঁদাবাজির চেহারার পরিবর্তন চাই নাই, আমরা চেয়েছি চাঁদাবাজি সমূলে বাংলাদেশ থেকে উৎপাদন হবে। সংগ্রামী উপস্থিতি, আজকে দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আগামীতে আপনারা সেখানেই থাকবেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন একজন বিএনপি নেতা, তিনি ইতিমধ্যেই টঙ্গীতে চাঁদাবাজির অপরাধে গ্রেফতার হয়েছে। টঙ্গী কলেজের সাবেক জিএস স্বপন ইতিমধ্যে আপনারা জানেন চাঁদাবাজির অভিযোগে টঙ্গী থানায় গ্রেফতার হয়েছে। আপনারা জানেন সন্ত্রাসের যে সন্ত্রাসী কার্যক্রমের জন্য 4 জন বিএনপি নেতাকে, গাজীপুর মহানগরের 4 জন বিএনপি নেতাকে ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভ্যুত্থানের সঙ্গে জড়িত বিএনপি বলেন, জামায়াত হোক, গণ অধিকার পরিষদ হোক, কোনো দল এই সন্ত্রাস চাঁদাবাজকে মেনে নেবে না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে